হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি রাজাপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে। ভক্তরা এই মন্দিরটিকে অভিন্ন পুরীধামও বলে থাকেন। এটি মায়াপুর ইস্কন মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই অবস্থিত। আশা করি আপনারা মায়াপুর আসলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। বলতে বলতেই আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরের গেটে। এটা হলো জগন্নাথ মন্দিরের মুখ্য দ্বার। চলুন তাহলে আর দেরি না করে মন্দিরে প্রবেশ করা যাক। গেট দিয়ে ঢুকলেই বাম দিকে আপনারা দেখবেন ভগবান জগন্নাথের লীলা সম্বলিত এই বিগ্রহগুলি। প্রতিটি বিগ্রহের নিচে ভক্তদের বোঝানোর জন্য লীলাগুলি লিখিত আকারে বর্ণনা করা আছে। এটা হলো এই মন্দিরের গিফট শপ। এখানে আপনারা বিভিন্ন ধরনের ড্রেস ও জগন্নাথের বিগ্রহ পেয়ে যাবেন। এবার আমরা ধীরে ধীরে মূল মন্দিরে প্রবেশ করব। এটা হলো জগন্নাথ মন্দিরের বুক স্টল। এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থাবলী আপনারা পেয়ে যাবেন। এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চাইলে জগন্নাথ মন্দিরে দান করতে পারবেন। এখান থেকে জগন্নাথের জন্য ভোগ ও প্রদীপ আপনারা নিতে পারবেন। এবার আমরা জগন্নাথ মন্দিরের মূল আকর্ষণ শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর দর্শন লাভ করব। ইনি হলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ। এবার আমরা জগন্নাথ মন্দিরের পেছনের দিকে ধীরে ধীরে ঘুরে দেখব। এই বাগানে ভগবান শ্রী জগন্নাথের জন্য ফুল ও তুলসী চাষ করা হয়। আর এদিকটার পুরোটাই হলো জগন্নাথ মন্দিরের নিজস্ব আম বাগান। এই যে বেদিটা দেখতে পাচ্ছেন, এটা হলো জগন্নাথ দেবের স্নান যাত্রার বেদি। প্রতি বছর জগন্নাথের রথযাত্রার আগে জগন্নাথ দেবকে এই বেদিতে স্নান করানো হয়। এবার আমরা ধীরে ধীরে জগন্নাথ মন্দিরে অবস্থিত শিব মন্দিরে প্রবেশ করব।
এটি হলো জগন্নাথ মন্দিরে অবস্থিত শিব মহারাজের মন্দির। এই যে ছোট সরোবরটি দেখতে পাচ্ছেন, এখানে প্রতি বছর জগন্নাথের নৌবিহার অনুষ্ঠিত হয়। এই যে সুন্দর নৌকোটি রয়েছে, এটিতে করেই নৌবিহার সম্পাদিত হয়। এই রাস্তা দিয়ে একটু এগোলেই আপনারা দেখতে পাবেন মাতা সীমন্তিনী ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির। আশা করি আপনারা সকলে খুব সুন্দরভাবে মাতা সীমন্তিনী ও মহাপ্রভুকে দর্শন করছেন। এটা হলো তুলসী প্রদক্ষিণ মঞ্চ। আপনারা হরিনামের সাথে এখানে তুলসী প্রদক্ষিণ করতে পারবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। হরে কৃষ্ণ।